আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম মজাদার একটা খাবারের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখা যাক। তো এই তো অসাধারণ মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউর পায়েস করব আজকে। সেজন্য আমি এখানে লাউটাকে কেটে লাউর বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর লাউটাকে ভালো করে ধুয়ে কাঠার করে নিয়েছি। তারপর হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। হালকা পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা চেপে নিয়েছি যাতে পানি না থাকে। তারপর বাটার দিয়ে দিয়েছি পাতিলে। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দিলাম লাউগুলো, দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। কিছু কিছু লাউর মধ্যে একটু লালচে ভাব আসবে আর একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এই লাউর পায়েসটা আমি গত বছর থেকেই রান্না করছিলাম। বাংলাদেশ থেকে লাউর বিচি আনছিলাম। ওইটা কিরকম গোল লাউ বেঁচে ছিল মনে হয়। গোল লাউ কোনোদিন দেখিনি, তো এইখানে আনছি লাগাইছি, তারপর গোল লাউ হয়ে গেছে। তারপর ভাবলাম যে কি করা যায় এগুলা দিয়ে। তারপর মাথার মধ্যে আইডিয়া আসলো, দেখি এরকম করে দেখি কিরকম হয়। রান্না করার পরে এত যে মজা হয়েছে তা বলার বাইরে। আমার ভাই তেমন একটা মিষ্টি খায় না, এটা খাওয়ার পর বলতেছে যে বন্ধু কি রান্না করছো সেগুলা। আমার ভাইও অনেক পছন্দ করছে, তো আজকেও সেজন্য রান্না করলাম। এবারটা ঠিক আছে, লাউ নর্মাল লাউ যেটা ওইটাই ধরছে। তারপরও একটা পাকায় রান্না করলাম, মজা পাইছি যাতে এখন তো আর রান্না না করে থাকা যায় না। তো কথা বলতে বলতে এদিকে আমি চিনি, লবণ আর চীনা বাদাম, নারিকেল এগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে বলকটা তুলে নেব। আচ্ছা, আপনারা কে কে খাইছেন লাউর পায়েসটা কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেয়ে অনেক মজা পাইবেন। এদিকে আমি আবার কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে একটু আবার ভালো করে রান্না করে নিয়েছি যাতে কিশমিশের ভিতরেও মিষ্টি ভাবটা ঢুকে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেন নাই তারা প্লিজ একটু ফলো করে দেবেন। তো এই তো আমার লাউর পায়েসটা হয়ে গেছে। এখন আমি কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নেব যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর দেখুন বাটার দিয়ে যে লাউগুলো একটু ভেজে নিয়েছিলাম, উপর দিয়ে দেখতে দেখুন হলুদ হলুদ হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। বাটারটা বেশি উঠছে, বাটারের তেলটা দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে। আর হ্যাঁ, এটা শুধু শুধু খাওয়ার থেকে আর সাথে পরোটা বা খোলার পিঠা হলে পুরাই জমে যায়। আজকে আমরা অবশ্য খোলার পিঠা দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড বলছিল যে খোলার পিঠা দিয়ে খাবে, তাই খোলার পিঠাই বানালাম। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।